এক রাজ্য ছিল, নাম সুবর্ণপুর। সেখানে বাস করত এক লোভী মানুষ। সবাই তাকে ডাকত পিন্টো নামে। সে ছিল খুবই মিষ্টিভাষী, কিন্তু মুখে মধু থাকলেও তার অন্তরে ছিল বিষ। সবার সাথে ভালো আচরণ করে বলে গ্রামের সবাই তাকে বিশ্বাস করত। সে গ্রামের মানুষের কাছে সুদে টাকা ধার দিত এবং চুক্তিপত্রে সবার সই নিত যে নির্দিষ্ট সময়ের মধ্যে সুদে আসলে যত টাকা হয় তা পরিশোধ করতে হবে, এবং কোনো কারণে তা পরিশোধ করতে ব্যর্থ হলে তার সমপরিমাণ জমি কিংবা বাড়ি লিখে দিতে হবে। একদিন এলভিন নামের এক ব্যক্তি পিন্টোর কাছে আসে টাকা ধার চাইতে। এলভিন, টাকা ধার নিয়ে তুমি কি করার পরিকল্পনা করছো ভাই আমার? আমি তোমার থেকে টাকা ধার নিয়ে আমাদের পুকুরটিতে মাছ চাষ করার পরিকল্পনা করছি। খুবই ভালো উদ্যোগ, তুমি নিশ্চয়ই সফল হবে, কিন্তু আমাকে অবশ্যই 3 মাসের মধ্যে এই টাকা সুদসহ ফেরত দিতে হবে ভাই, কারণ আমার কাছে তোমার মতো আরো লোক আসে। আমি সবাইকেই সাহায্য করতে চাই। তুমি নিশ্চিন্ত থাকো, 3 মাসের আগেই তোমার টাকা সুদে আসলে পরিশোধ হয়ে যাবে। তাহলে তো কোনো সমস্যাই নেই, এই চুক্তিপত্রে সই করে দাও। 3 মাসের মধ্যে অবশ্যই টাকা কিংবা কোনো কারণে টাকা দিতে ব্যর্থ হলে সমপরিমাণ সম্পত্তি লিখে দিতে হবে। আমার ব্যবসার সফলতার প্রতি আমার পূর্ণ আস্থা আছে, তাই আমি সই করে দিচ্ছি। তোমার মতো সাহায্যকারী বন্ধু পেয়ে আমি ধন্য। তোমাকে সাহায্য করতে পারা আমার পরম সৌভাগ্য। এলভিন টাকা নিয়ে মাছ চাষ করতে লাগলো। 3 মাসের মধ্যেই মাছের পোনা বড় বড় সাইজের মাছে পরিণত হলো। 2 দিন পরেই এলভিন পুকুরের মাছগুলো বিক্রি করার পরিকল্পনা করছে। কি খবর ভাই আমার? 3 মাস তো ইতিমধ্যে প্রায় শেষ হয়ে গেছে। পিন্টো, মাছের ফলন খুবই ভালো। তোমার টাকা আমি আগামী 3 দিনের মধ্যেই পরিশোধ করে দেব। দারুণ! এই খুশিতে একটা পার্টি হয়ে যাওয়া উচিত। আজ সন্ধ্যায় আমার বাসায় চলে এসো, আমরা একসাথে খাওয়া দাওয়া করব। অবশ্যই আসতে হবে কিন্তু। তুমি আসলেই অত্যন্ত ভালো মানুষ পিন্টো। ঠিক আছে, আসবো অবশ্যই। আমি অপেক্ষায় থাকবো ভাই। সেই রাতে এলভিন যখন খুশি মনে পার্টিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তখন পিন্টো অন্য এক পরিকল্পনায় ব্যস্ত ছিল। অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার সেই রাতে পিন্টো কিছু ভাড়াটে লোক দিয়ে চুপি চুপি এলভিনের পুকুর থেকে সমস্ত মাছ জাল দিয়ে ধরে নেয়। যেহেতু ঠিক একই সময় পিন্টো এলভিনের সাথে বসেই পার্টি করছিল, তাই এই মাছ চুরির ঘটনায় পিন্টোকে সন্দেহ করারও কোনো কারণ রইল না। সকালে এলভিন পুকুরে গিয়ে দেখে পুকুর খালি, একটাও মাছ নেই। এটা কি হলো? সব মাছ গেল কোথায়? কে এমন শত্রুতা করলো? হায় আল্লাহ, আমি তো নিঃস্ব হয়ে গেলাম। পরের দিন পিন্টো এলভিনের কাছে গিয়ে নাটক করতে শুরু করলো। ভাই, শুনলাম তোমার পুকুরের সব মাছ চুরি হয়ে গেছে। এ যে বিশাল ক্ষতি, এখন তুমি কি করবে? আমি জানি না ভাই, আমার সব আশাই শেষ। কিন্তু আমি কথা দিয়েছিলাম আমি টাকা শোধ করব। এখন তো আর সময়ের মধ্যেও সম্ভব না। আমারও তো নিয়ম মানতে হয় ভাই। তুমি চুক্তিপত্রে সই করেছিলে। আমাকে 2 দিন সময় দাও ভাই, আমি অন্য কোথাও থেকে ধার নিয়ে তোমার টাকা পরিশোধ করে দিচ্ছি। 2 দিন কেন? আমি তোমাকে 10 দিন সময় দিচ্ছি প্রিয় ভাই আমার। অনেক অনেক ধন্যবাদ। এলভিন 10 দিন সময় পেয়েও অন্য কোথাও থেকে টাকা জোগাড় করতে পারল না, কারণ ওই গ্রাম সহ আশেপাশের কয়েক গ্রামেও টাকা ধার দিতে পারার মতো কোনো ধনী ব্যক্তি ছিল না। সুতরাং 10 দিন পর এলভিনের জমির দলিলে সই করা ছাড়া আর কোনো উপায় থাকে না। এভাবেই এলভিন তার পুকুরটা হারিয়ে ফেলে। পিন্টো ধীরে ধীরে গ্রামের আরও অনেক লোককে এভাবেই ফাঁদে ফেলতে লাগল।
জমি বাড়ি যা পেত এই রকম ছলচাতুরির আশ্রয় নিয়ে নিজের নামে লিখে নিত। সময় গড়ালো, তার ধন সম্পদ আরও বেড়ে গেল, কিন্তু সেই সাথে বেড়ে গেল তার প্রতি মানুষের ঘৃণা। গ্রামের মানুষ একসময় বুঝে ফেলল পিন্টো আসলে কেমন মানুষ। সে কারো বন্ধু নয়, বরং সে একজন ঠকবাজ। কেউ আর তার সাথে কথা বলতো না, ব্যবসা করত না। একদিন এক বৃদ্ধ এসে পিন্টোকে বলল, লোভে পাপ, পাপে মৃত্যু। এই কথা ভুলে গিয়েছ পিন্টো? যে অন্যকে ঠকায় সে শেষমেশ নিজেই ঠকে যায়। বেশ কিছুদিন পর হঠাৎ এক রাতে আগুন লেগে যায় পিন্টোর বাড়িতে। সব কিছু পুরো ছাই হয়ে যায়। পিন্টো কোনো রকমে প্রাণে বেঁচে গেলেও তার বাড়ি ঘর, সোনা দানা, তার সকল জমির দলিল কোনো কিছুই অবশিষ্ট থাকে না। পিন্টো একাকী নিঃস্ব হয়ে পথে বসে যায়। যেহেতু সবাই জেনে গিয়েছিল যে পিন্টো সবার জমি ঠকবাজি করে লিখে নিয়েছে, তাই এবার সকলেই তার নিজ নিজ জমি দখল করা শুরু করল। পিন্টো যেহেতু সকল টাকা পয়সা হারিয়ে এখন নিঃস্ব, তাই কোনো ভাড়াটে লোক দিয়েও সে এখন আর এই জমি দখল ঠেকাতে পারল না। গৃহহারা হয়ে ক্ষুধার্ত অবস্থায় সে এখানে সেখানে হাত পাততে লাগল, কিন্তু কেউই তাকে সাহায্য করল না। হাঁটতে হাঁটতে পিন্টো গেল এলভিনের দোকানের সামনে। সে কাঁদতে কাঁদতে এলভিনের সামনে গিয়ে দাঁড়ায়। ভাই, আমি ভুল করেছি। সবাইকে ঠকিয়ে আজ আমি নিজেই ঠকে গেছি। ক্ষমা করো, আমাকে দয়া করে কিছু খাবার দিয়ে সাহায্য করো ভাই আমার। আমি খুব ক্ষুধার্ত। আমি তোমাকে ঘৃণা করি না পিন্টো, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। এই নাও, খাবারটা খাও। অনেক ধন্যবাদ ভাই, আমাকে তুমি বাঁচালে। আমি না পিন্টো, তোমাকে বাঁচিয়েছেন মহান সৃষ্টিকর্তা। তিনি তোমাকে জীবনটা শুধরে নেওয়ার জন্য আরেকটা সুযোগ দিয়েছেন। এখন আর লোক না ঠকিয়ে নিজের যতটুকু জমি আছে সেটা কাজে লাগাও, সৎভাবে জীবনযাপন করো। আমাকেও তুমি একদিন সর্বস্ব হারা করেছিলে, কিন্তু সর্বস্ব হারিয়ে গেলেই জীবন থামিয়ে দিতে নেই। সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখে সামনে এগিয়ে যেতে হয়। তোমার ভুলের জন্য তওবা করে সৎভাবে এগিয়ে গেলে আশা করি মহান সৃষ্টিকর্তা তোমার সহায় হবেনই। তোমার পুকুরটা আমি ফিরিয়ে দেব ভাই, যদিও তার কোনো দলিলও নেই এখন, সুতরাং ওটা তোমারই। আমার নিজের যেটুকু জমি আছে তাতে আমি চাষাবাদ শুরু করব। আমি আর কখনো লোক ঠকাবো না। আমার জন্য দোয়া করো ভাই, যেন মহান সৃষ্টিকর্তা আমাকে ক্ষমা করেন। তোমার জন্য শুভকামনা রইল। পিন্টো নতুন করে তার জীবন শুরু করল, চাষাবাদ শুরু করল এবং সৎ ও সুন্দর একটা জীবন অতিবাহিত করতে লাগলো।